সৈয়দনা ইমামে আবু ঈসা তিরমিজি রাদিয়াল্লাহু তাআলা তিনি জামে তিরমিজি সুনানে তিরমিজির শুরুতে আবু তাহারতের মধ্যে একটি হাদিস বর্ণনা করেছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লা সালাতা মিন গায়রি তুহুর ওয়ালা সাদাকাতা মিন গুলুল আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। অর্থাৎ পাক পবিত্রতা ছাড়া, ওযু ছাড়া যেভাবে নামাজ হয় না, অপবিত্র শরীর নিয়ে, অপবিত্র কাপড় নিয়ে, অপবিত্র স্থানে হাজার নামাজ পড়লো, ওটা নামাজ হবে না। তদ্রূপ ওয়ালা সাদাকাতা মিন গুলুল, গুলুল বলা হয় খেয়ানত, হারাম উপার্জন। মানুষকে জিম্মি করে, জুলুম করে যে সমস্ত টাকা পয়সা অর্জন করা হয়, এগুলি হলো গুলুল। সুদের টাকা, ঘুষের টাকা, অন্যায়ভাবে যে সমস্ত টাকা উপার্জন করা হয়, এগুলি হলো গুলুল, এগুলি খেয়ানত, এগুলি হারাম উপার্জন। এই অবৈধ পন্থায় যত উপার্জন রয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এটার দ্বারা হাজারো সদকা করলো, এই সমস্ত হারাম উপার্জন দিয়ে। হাজার টাকার গরু দিয়ে কোরবানি করলো, ওই টাকা দিয়ে, ওই হারাম টাকা দিয়ে প্রত্যেক বছর হজ করলো, প্রত্যেক মাহে রমজান উমরাতে চলে গেল, এটা হজ হবে না, এটা উমরা হবে না, এটা ইবাদত হবে না, কোরবানি হবে না। এই টাকা দিয়ে মসজিদ নির্মাণ করে দিল, এটা হারাম, হারাম। ওইটা মসজিদ নির্মাণ করা যে সাদকায়ে জারিয়া, এটা সাদকায়ে জারিয়া হবে না। আমার প্যারা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ঘোষণা দিয়েছেন, লা সাদাকাতা মিন গুলুল। হারাম উপার্জন দিয়ে কোনো ইবাদতেই কবুল হবে না। বরং জেনে শুনে হারাম অর্থ দিয়ে যদি কেউ হজ করতে যায়, ওমরা করতে যায়, কোরবানি করে মসজিদ নির্মাণ করে দেয়, মাদ্রাসা এতিমখানা নির্মাণ করে দেয়, তখন তার ঈমানের খতরা রয়েছে, তার ঈমান নষ্ট হয়ে যাবার আশঙ্কা রয়েছে। যেভাবে জেনে শুনে যদি অজু ছাড়া, সে জানে তার অজু নাই, সে জানে তার শরীর অপবিত্র, কিন্তু জেনে শুনে পাক পবিত্রতা অর্জন না করে, অজু না থাকা অবস্থায় অজু না করে যদি নামাজ পড়ে, তখন ওই নামাজ তো ইবাদত হবে না, বরং ওই নামাজ তার জন্য অভিশাপে পরিণত হবে। অবৈধ পন্থায় অর্জিত সম্পদ দিয়ে সদকা খায়রাত করলে, জাকাত দিলে, এটা জাকাত আদায় হবে না, এটা জাকাত হবে না, এটা সদকা হবে না, এটা ইবাদত হবে না, বরং তার ঈমানের খতরা, তার ঈমান নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা আছে। আর ইচ্ছাকৃত যারা হারাম আহার করে, তার দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। হারাম উপার্জন দিয়ে সেহরি করেছে, সেহরি গ্রহণ করেছে, ইফতার করেছে, ওই তার রোজা, এটা রোজা হবে না। এটা সত্যই রোজার যে উদ্দেশ্য তাকওয়া অর্জন করা, এখানে তার তাকওয়া অর্জন হলো না, বরং সে হারাম উপার্জন করলো, আর ওই হারাম আহার গ্রহণ করলো, আবার রোজা রাখলো। তো এটা তো রোজার সাথে তুচ্ছ তাচ্ছিল্য করলো, এটাকে আল্লাহকে ভয় করলো না, এখানে তাকওয়ার কিছুই পাওয়া গেল না। সুতরাং এই হারাম উপার্জনকারী রোজা ইবাদত কবুল হওয়ার প্রশ্নই আসে না। আগে প্রথমে হারাম উপার্জন ত্যাগ করতে হবে, অবশ্যই এটা ত্যাগ করে তওবা করতে হবে, খালিস নিয়তে তওবা করতে হবে আল্লাহর দরবারে। তারপর হালাল রোজগার করতে হবে, তারপরে তার জন্য হবে রোজা, তার জন্য হবে সদকা, তার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। যাকাতে সেরকম, হারাম উপার্জন, হারাম টাকা দিয়ে গরিব মিসকিনকে যাকাত দিলে এটার দ্বারা সম্পদ পবিত্র হবে না। প্রথমে হারামকে ত্যাগ করতে হবে, তার হারাম ব্যবসা, হারাম উপার্জন, সুদ ঘুষ ইত্যাদি, এগুলি পরিত্যাগ করতে হবে। এগুলি পরিত্যাগ করে যার থেকে লুটপাট করেছে মানুষের হক আদায় করতে হবে, মানুষের হক আদায় করে সহি নিয়তে আল্লাহর দরবারে তওবা করতে হবে। তারপরে হালালভাবে রুজি রোজগার করতে হবে, তারপরে তার জাকাত সদকা, এগুলি ইবাদত হবে, এগুলি জাকাত হবে, এগুলি সদকা হবে, এগুলি দান দক্ষিণা হবে, এটার দ্বারা বেহেশতের দুয়ার উন্মুক্ত হবে। এভাবে মানুষকে জিম্মি করে, বিশেষ করে মাহে রমজানে যেভাবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি যেভাবে দাম বেড়ে দেয়, ব্যবসায়ীরা সবাই সিন্ডিকেট করে যেভাবে চিনি, ডাল, বিভিন্ন যেই নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি যেভাবে মূল্য বৃদ্ধি করে, হু হু করে, এবং ভেজাল পণ্য যেভাবে আপনার ব্যবসার মধ্যে ছড়িয়ে দেয়, এটা তো হলো এক তো মাহে রমজানের রোজা রাখলাম, এদিকে রোজা পালন করলাম, আরেকদিকে আল্লাহর বান্দার উপর জুলুম করলাম।